স্যার, ম্যাম আমাদের কাছ থেকে কিছু ওষুধ নিয়েছিলেন এবং গতকালকে তিনি আমাদেরকে একটি অর্থাৎ সুখবর জানালেন যে তিনি কনসিভ করতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 3 মাসের ইয়ে দিয়েছিল তো, আপনার প্রথম তো হয় নাই, দ্বিতীয় তো হয়নি, জি, তৃতীয় মাসে গিয়ে হয়েছে আর কি। অর্থাৎ তৃতীয়তম মাসে যে উনি কনসিভ করতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ। জি, এই বিষয়ে আর কি কথা বলার জন্য আমরা হলো ম্যামকে ফোন দিয়েছিলাম, যে ম্যামকে কিছু নির্দেশনাও দিলাম এবং ম্যামকে অর্থাৎ দোয়া করার জন্য, যেহেতু ম্যাম আমাদের সাথে এই খুশির একটা কথা আমাদের কাছে শেয়ার করেছেন। কারণ হ্যাঁ ওই যে আপনার সঙ্গে শেয়ার করছে হয়তো, আলহামদুলিল্লাহ আপনাদের ইয়াতে হয়েছে জি, তাতে। জি, মানে এমনিতে তো ম্যামের হলো মানে ম্যাম আমাদের সাথে যখন কথা বলেন তখন মানে প্রথম যখন তো কথা বলেন তখন তো উনি মানে কিছুটা আপনি বলতে পারেন যে ইমোশনাল হয়ে গেছিল। উনি অনেক কষ্টেই আমাদের কাছে অনেক কিছু শেয়ার করেন। তারপর আমরা হ্যাঁ বলেছিলাম যে ম্যাম যদি সম্ভব হয় আল্লাহর উপরে ভরসা করে আপনি গ্রহণ করে দেখেন। আল্লাহ ভরসা বাকি। হ্যাঁ এরকম, হ্যাঁ ঠিক আছে আপনার কথা। জি, হুম। তো উনি হ্যাঁ তারপরে ইনশাল্লাহ এখন কমতে হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই ক্ষেত্রে এমনিতে ডাক্তারের সাথে পরামর্শ হয়েছে? আপনাদের সাথে ডাক্তারের সাথে কথা বলেছেন? ডাক্তারের সাথে এখনো যোগাযোগ হয়নি? মাঝখান দিয়ে গিয়েছে বলছে যে মানে পরামর্শ দিয়েছে যে ওরকম ভাবে ওষুধ বা কিছু খাওয়ার জন্য বা মানে গেছিল আর কি। আচ্ছা, তখন আচ্ছা। কনসিভ হয় নাই ওই মাসে। না, 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 এখন তো কনসিভ হয়েছেন, তাই না? হুম তো হুম 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 এক্ষেত্রে এটা হলো গিয়ে প্রথমত আপনারা এখন ম্যামকে বলবেন যে ম্যাম এবং আপনি দুজনই অর্থাৎ আপনারা হলো গিয়ে একজন ডাক্তারের কাছে যান, যে হলো গিয়ে সম্পূর্ণ একজন ডাক্তারের আন্ডারে থাকেন, কথা বলেন তাদের সাথে, হুম হুম, ঠিক আছে? হ্যাঁ এবং যেহেতু রমজান মাস চলছে সেক্ষেত্রে ম্যামকে আরো বেশি সাবধানে চলাচল করতে হবে, কারণ অনেকেই আছেন রোজা রাখেন, ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন হুম, আল্লাহ তাআলা মানুষের দুই ধরনেরই বিধান আছেন। আপনি হ্যাঁ একজন ডাক্তারের সাথে কথা বলে তারপরে ম্যামের হুম, কন্ডিশন দেখে তারপরে সেই অনুযায়ী চলাফেরা করার জন্য বলবেন, ঠিক আছে? আচ্ছা আর আলহামদুলিল্লাহ। প্রাথমিকভাবে হলো গিয়ে আমরা যেটা বলে দিব সেটা হলো এই যে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস কোনোভাবেই হলো গিয়ে ম্যামকে খুবই অর্থাৎ আপনার সাবধানতার সাথে ম্যামকে রাখতে হবে। তার খাবার হ্যাঁ দাবারের দিকে নজর রাখতে হবে, তিনি যেন কোনোভাবেই ভারী কাজ না করেন, ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর এই 3 মাস সহবাসও করা যাবে না, ঠিক আছে? এটা আপনি হ্যাঁ একটু মাথায় রাখবেন। আর যত সম্ভব, যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের সাথে ম্যামের অর্থাৎ কথা বলিয়ে দেন একজনের সাথে, অর্থাৎ ঠিক আছে? উনি যেন একজনের আন্ডারে চেক আপে থাকে সবসময়। এটা নিয়ে অবহেলা করবেন না স্যার, কারণ ম্যামের এর আগেও ম্যামের তো অর্থাৎ একবার আল্লাহ না করুক মিসক্যারেজ হয়ে গেছিল, তাই তো? উনি হ্যাঁ আমাদেরকে হ্যাঁ হ্যাঁ শেয়ার করেছিলেন। জি, তো সেই ক্ষেত্রে এবার দেখেন। আর যেহেতু আপনারা জানালেন, এমনিতে আপনারা খুশি তো না স্যার? হ্যাঁ, খুশি দেখি তো তারপর জানালাম জি, এদিকে। জি, নাহলে কারণ কি আপনার জানাইতাম? না, তা তো অবশ্যই, তা তো আপনার এটা অবশ্যই। হয়েছে ইনশাল্লাহ জি, এই আর কি। না, আমাদের এমন অনেক গ্রাহক আছেন স্যার যারা হলো গিয়ে করবেন। যেহেতু আপনারা এখন রেজাল্ট পেয়েছেন, অবশ্যই আপনারা আশেপাশে যদি কেউ থাকে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই, কারণ হ্যাঁ আপনারাই হলেন গিয়ে এখন আমাদের এক্সাম্পল যে ভেষজ ওষুধের মাধ্যমে যে কাজ হয়। এবং ম্যাম আমাদের কাছ থেকে যখন নেয় তখন উনিও বলছিলেন যে ভাই আসলে এটা কি হবে, বা আপনাদের হ্যাঁ পেশেন্ট আসলো, আমি আসলে অনেকেই তো অনেক কিছু বলে, তো আপনাদের কি আদৌ হবে কিনা, তখন আমরা বলেছিলাম যে দেখেন একবার চেষ্টা করে দেখেন। তো এর জন্যই ম্যাম জানালেন। আর ম্যাম 3 মাস ওষুধটা সেবন করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ 3 মাস হ্যাঁ, প্রথম ওনার 3 মাস, উনি 3 মাসের শেষে ইয়ে হয়েছে। কনসিভ করছেন, যাক, মাশাআল্লাহ ভালো। হুম, এবং উনার মানে উনার সাথে আমাদের মাঝখানে কথা হয়েছিল, উনার পিরিয়ডে উনি একটু অনিয়মিত ছিল। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখন কি আমাদের ওষুধটা খাওয়ার পরে ঠিক হয়েছে কিনা, তো উনি আমাদের বলছিল যে না এখন ঠিক আছে। তারপরে আমরা বললাম যে না আপনি চেষ্টা করে যান, দেখেন ইনশাল্লাহ। তো হুম, এর জন্যই আর কি, যাক ভালো হয়েছে আপনার সাথে কথা হলো, হুম, আচ্ছা আপনার সাথে আচ্ছা। কথা হয়েছে এটা আরো ভালো হয়েছে যে হ্যাঁ। তো হুম, ক্ষেত্রে ম্যামকে আপনি আরো ভালোভাবে বুঝিয়ে রাখতে পারবেন। আর দেখেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি কোনো আচ্ছা প্রকারই ঠিক হয়, আছে, দোয়া করবেন আরো বাকিরা সময় যেমন তো ভালো যায় জি, আর কি। আল্লাহ 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 ভরসা, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা করবেন না। আর হলো এটাই মানে আমরা যেটা হলো গিয়ে প্রথম কথা হলো এই গর্ভধারণ অবস্থায় হলো এমন একটা মানে নারীদের উপর এমন একটা সময় যায়, এটা হলো গিয়ে আপনারা নিজেরা অর্থাৎ করে কোনো প্রকার কোনো ডিসিশন নিবেন না ডাক্তারের ডিসিশন ছাড়া, ঠিক আছে? একটা নাপাও খাবেন না, হুম, এটা একদম নিয়ম, এটা আচ্ছা লেখা আছে, ঠিক আছে? ডাক্তাররা আপনাকে প্রেসক্রাইব আচ্ছা। করলে এটাই বলবে। আর হুম, চেষ্টা করবেন হলো পেঁপে আর হলো আনারস এটা যিনি না খায় ম্যাম, ঠিক আছে? এটা একটু করে চলার চেষ্টা করবেন। কিছু খাবার দাবার আছে, এটা আপনি একজন গাইনি ডাক্তারের কাছে গেলে উনি আপনাকে একটা চার্ট আরো ভালো দিয়ে দিবে। ম্যামের হুম, শারীরিক অবস্থা, ম্যামের ওজন এগুলো দেখে ম্যাম ওর আপনাকে একটা দিয়ে দিবে। তো ওটাও একটু ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ।
আর আপনাকে অন্তত অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জানিয়েছেন। ঠিক আছে স্যার, আপনাকে ভালো ধন্যবাদ, থাকবেন। বিশেষ কিছু ধন্যবাদ আপনাকেও। জি, ওকে। ঠিক আছে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ভালো থাকেন। জি, আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম। হুম।